ফিশ আসবে ফাত, ফিশ আসবে দেখো। হ্যাঁ ফিশ উইল কাম। না fishes will come, see this. তো অনেকদিনই ভাবতেছিলাম যে খায়রান মলে যাব, আর যাওয়া হয় নাই। এটা হয়েছে নতুন 1 বছর হয়েছে, গত বছরে এটার হয়েছে আর কি, উদ্বোধন হয়েছে নতুন একটা মল। যাই হোক, তো এই ফ্রাইডেতে আমার ছুটি ছিল, তো ওখানে গিয়েছিলাম, প্লাস রাত্রে ডিনারটা ওখানে সেরে ফেলেছিলাম। যাই হোক, অনেকটা ভালো টাইম স্পেন্ড করেছিলাম। তো এটা নিয়েই থাকতেছে আজকের ব্লগটা। ফ্রাইডেতে কী কী রান্না করলাম, কীভাবে কাটলো, এটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো এই তো, এটা হচ্ছে খায়রান মলের কিছু ভিডিও ক্লিপস ইন দ্য বিগিনিং আর কি। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মা ফাহাদ মানাল ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তুমি কি এখনো স্যাড? Are you still sad? Why? Why are you sad? Why are you sad? You don't like Punjabi? I don't like wearing these. You don't like wearing Punjabis? Why? But you look so cute when you wear Punjabis. আচ্ছা ঠিক আছে, আজকে একটা ব্লগ বানাবো। Today we'll make a vlog. Okay. তো তোমরাও বানাবা, okay? You will also make. And তুমিও। When Daddy came, we have to go. ফাহাদের অনেকগুলো পাঞ্জাবি আছে, আর সে পড়তে চায় না, পাঞ্জাবি ওর পছন্দ না। তারপরে ওকে জোর করিয়ে পড়িয়েছিলাম। তো বাপ ছেলে ওরা নামাজ পড়তে গেল, আর আমি এখান দিয়ে নাস্তা রেডি করছি, নামাজ পড়ে চলে এসেছে। তো আমি এখানে টোস্ট আর এগ বানিয়েছিলাম, ডিম পোস্ট করেছি। তো এটাই তার আজকের ব্রেকফাস্ট। আর আমি আজকে রান্না করব হচ্ছে যে দেশি মুরগি। দেশি মুরগি বলতে গেলে যেটা আর কি সুয়েক থেকে কিনে আনা আর কি, চিকন বাংলাদেশের যে মুরগিটা ওটা আর কি। তো আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। তো আজকে আমি চিকেন রোস্ট বানাবো, আর ঝাল মাংস, আর হচ্ছে যে পোলাও করব। তো প্রথমে আমি এগুলা ইয়োগার্ট দিয়ে মরিচ দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম, তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি বেরেস্তা করব। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো বেরেস্তা করে তারপরে মশলা দিয়ে বানাবো। সো আমি কিভাবে আমি আমার রোস্টটা বানাই ওইটাও শেয়ার করব। আর আমি সব কিছু কিন্তু পাটায় বেটে করেছি, এমনি ব্লেন্ডারও করা যায়, ব্লেন্ডারও ইজি, কিন্তু আমার কাছে ভালো লাগে পাটাতে বানাতে ভালো লাগে, তো আমি পাটাতে বানিয়েছি। তো এখানে আমি কিছু আলমন্ডস আর পিনাটস নিয়েছি। তো এগুলা এখন এই যে পাটার সাহায্যে এগুলো বেটে নেব। এটা বাটবো, তারপরে পোস্ত দানা, তারপরে জয়ফল জয়শ্রী আমি সবগুলা বেটে রাখবো। তারপরে এগুলা আর কি দিয়ে রোস্টটা বানাবো। এরপরে জয়ফল জয়শ্রী এগুলো আমি সব বাংলাদেশ থেকে এনেছিলাম। এগুলো কুয়েতে আমি অনেক খুঁজেছি বা পাইনি। তো এগুলো সব গ্রেন্ড করে নিব, সব গ্রেন্ড করে তারপরে বানাবো আর কি। এই তো তারপরে এখানে যে বেরেস্তাগুলো বানাচ্ছে ওগুলা কালার একটু হালকা ব্রাউন হয়ে আসতেছে। তারপরে আমি এগুলা নামিয়ে ফেলবো। তারপরে এই যে এই কড়াইয়ের ভিতরে আমি চিকেনগুলা ভেজে ফেলবো।
চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই চুলার ভিতরে আমি এই কড়াইয়ের ভিতরে রোস্টটা বানাবো, তো আমি সবগুলো চিকেন আগে উঠিয়ে নিই। তারপরে সব বেরেস্তা দিয়ে, তারপরে এমনি যা মশলা আমি করে রেখেছিলাম, আদা রসুন পেস্ট প্লাস সব যে বাদামের মিক্সগুলো সবগুলো দিয়ে ওগুলো অনেকক্ষণ কষিয়েছি। কষানোর পরে চিকেনগুলো দিয়ে দিলাম। এই তো এখন এটারে হালকা মানে কম জালে আমি এটা বানাতে থাকবো। আর প্লাস লাস্টে দুধ দিয়ে দেবো। তো এই তো আমার রোস্ট অলমোস্ট ডান। আর এটা এখন আমি কিন্তু অনেকক্ষণ রেখে বানিয়েছি। এই যে লাস্টে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে এটা আস্তে মানে ঢাকনা দিয়ে অনেকক্ষণ আধা ঘন্টার মতো এটা ধিমে জালে রেখে দেবো। আর এখানে ঝাল মাংস বানাবো, তো এর জন্য এখানে আগে মশলাগুলো সুন্দর করে কষে নিচ্ছি। তারপরে এই যে চিকেনগুলো ধুয়ে আমি এখানে সুন্দর করে দিয়ে দেব। আর এখানেও আমি কিন্তু সব পাটাতে বেটেছি, যেমন জিরা, তারপরে ধনিয়া, এগুলো টেলে তারপরে সুন্দর করে মরিচ, এগুলো সব আমি কিন্তু বেটে দিয়েছি। মানে এটার স্বাদ কিন্তু অন্যরকম, অন্য একটা টেস্ট ফ্লেভার আসে। যাই হোক, এগুলো আমার অলরেডি কষানো হয়ে গেছে। আর আমি চিকেন দিয়ে দিলাম। এখানে পোলাও বসিয়ে দিয়েছি, তো পোলাওটাও হয়ে যাচ্ছে অলমোস্ট, তারপরে এটা হয়ে যাবে। আর এই যে এখানে চিকেন হচ্ছে, চিকেনটাও শেষ অলমোস্ট। তো আমি লাস্টে ভাজা জিরা দিয়ে আর কি এটা বন্ধ করে দেবো। যে জিরা দিচ্ছি, জিরা দিয়ে এখন বন্ধ করে দেবো। তো অলমোস্ট আমার রান্না কমপ্লিট। আর আমি এগুলোর সাথে সব টমেটোর একটা সালাদ বানিয়েছিলাম, তো খেতেও খুব ভালোই লেগেছিলো। তারপরে ফাইনালি আমাদের লাঞ্চ টাইম। তো এই যে পোলাও রেডি অলমোস্ট। আর এখন আমি এটার উপরে বেরেস্তা দিয়ে দিব। আর এই যে এটা হচ্ছে আমার চিকেন রোস্ট, একেবারে যেটা দেশি মুরগি বলি আমরা। তো এখানে আর হচ্ছে কি এখানে ঝাল মাংসটা, আর হচ্ছে যে টমেটো সালাদ। কি করে মেয়েটা, কি করে? সামনে আসো, কাছে আসো, কাছে আসো। কাম 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 হিয়ার, কাম হিয়ার। খাওয়া ভাল লাগে না? ভাত ভাল লাগে না তোমার, না? হ্যাঁ, কি ভালো লাগে তোমার? ওষুধ, ওষুধ, ওষুধ। এত দুষ্ট একটা পাখি হয়েছে আমার। ওকে বাইরে যাবা, ঘুরতে যাবা? কোথায় যাবা ঘুরতে? হায়াতকে তো মিস করো? He's your best friend? Yeah. Okay.
এরপর সন্ধ্যা হয়ে গেল আর আমরা এখন একটু বের হব, যাব হচ্ছে গিয়ে খাইরান মলে। তো আমার মনে হয় বেশি ভয়েস দেওয়া হবে না, তো টুকিটাকি শেয়ার করব আমাদের মোমেন্টসগুলো। Pagkasini na. আমরা যাব হচ্ছে গিয়ে খাইরান মলে, কিন্তু এখানে খাইরান স্কোয়ারে গিয়ে পার্কিং করে ফেলেছিলাম কিন্তু ভুলে। তো এরপরে আমরা আবার ব্যাক করেছি, আবার এখান থেকে কিন্তু 4 মিনিট লাগছে গাড়ি দিয়ে যাইতে টু খাইরান মল। এটা হচ্ছে খাইরান স্কোয়ার, এটা কিন্তু একেবারে ছোট একটা মল টুকিটাকি। তো এখন আমরা রওনা দিচ্ছি আরেকটা জায়গা যেখানে খাইরান মল, সেখানে যাব। তারপর ফাইনালি ঠিক জায়গায় চলে এসেছি। তো আমরা এখন এন্ট্রান্সে যাচ্ছি পার্কিং করে, তারপরে যাব। এটা কিন্তু বিশাল বড় একটা মল, সেম লাইক অ্যাভিনিউজের মতোই করা আর কি, কিন্তু অ্যাভিনিউজের থেকে একটু ছোট আর কি। যাই হোক, আর সব কিছুই আছে, অনেকগুলো আউটলেটস আছে, 300টা আউটলেটস আছে, সব ব্র্যান্ডেড শপস, আল্টো, মাদার কেয়ার, সব এভরিথিং আছে। তারপরে এমনকি লুলু আছে এখানে। সো এই তো এখন আমরা পার্কিং করে আমরা এখন যাচ্ছি, আর আমরা গিয়ে কিন্তু আজকে ডিনারও করবো এখানে। চলে আসলাম, এই তখন যাচ্ছি ভিতরে। আম্মু, look at me here. Hi. Alto bags are nice. This bag bole 32 carry. Eta kinle nice. Jao, nice, good. Shop still open. দাঁড়াও, দেখি দাঁড়াও। Slowly, okay? Nice. Huh?
फिश আসবে ফাত फिश আসবে देखो হ্যাঁ फिश will come now fishes will come see this Why is it shaped like that? Why does it look like a constant? যাও যাও ভিতরে যাও নিয়ে আসো কোনটা This is a shark পুরো মলের ইন্টেরিয়র ডেকোরেশনটা অনেক সুন্দর। এরপরে এই যে আমরা এখন খাবারের সাইডে চলে গেছি, এখানকারও ডেকোরেশনগুলো অনেক সুন্দর। তো আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে ইজমের রেস্টুরেন্টে। এটা একটা তুর্কিশ রেস্টুরেন্ট। সো এখানে সিস্টেম হচ্ছে এখান থেকে খাবারগুলা চুজ করতে হবে, চুজ করলে ওরাই টেবলে বানিয়ে তারপরে সার্ভ করবে। যাই হোক বা টেস্টগুলো সব ভালোই ছিল। সো আমরা ট্রাই করেছিলাম কাবাব আর শেষ তাও ট্রাই করেছিলাম। তো এখান থেকে কিন্তু অর্ডার নিতে হয় প্রথমে, তারপরে সার্ভ করে দেয়, টেবিলের ভিতরে বানিয়ে দেয়। তারপরে টেবিলে সার্ভ করে দিচ্ছে, টেবিলেই বানিয়ে দিচ্ছে গরম। আর এখানে চিকেন বিফ দুটোটাই আছে। মজা আছে, এই যে চিকেনটাও মজা আছে। কয় সেকেন্ড হয়েছে?
এখন চলে যাচ্ছি বাসায়, তাই না আম্মু? We are going home. আমরা এখন বাসায় যাচ্ছি। প্লে স্টোর কোথায় হবে? প্লে স্টোর কোথায়? প্লে স্টোর খেলবা? লাস্টে ঘুমায় গেছে দুজন, টায়ার্ড দুইটা বাচ্চা। আর আমরা এখন বাসায় যাচ্ছি। তারপর বাসায় চলে আসলাম। তো এই ছিল আজকের ব্লগটা, দুপুরে রান্না, তারপরে ঘুরতে যাওয়া, এই তো। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ আছে উম্মে ফাহাদ ব্লগস, ওইটাও ফলো করে পাশে থাকবেন। তো সবার সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।